প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছি পর্যায় সারণী রসায়ন নবম দশম শ্রেণীর। গত ক্লাসের পর্যন্ত আমাদের আলোচনা ছিল ত্রয়ী সূত্র, ডুবেরাইনারের ত্রয়ী সূত্র এবং নিউল্যান্ডের অষ্টক সূত্র। আজ আমরা পরের অংশ, পরের আরও যে সূত্র আছে সেগুলো আলোচনা করব। নিউল্যান্ডের অষ্টক সূত্রে ছিল যে পারমাণবিক ভর অনুযায়ী সাজালে যে কোনো একটি মৌলের ধর্ম এর অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। সেটা আমরা দেখছি কিভাবে, যেমন লিথিয়ামের পরে অষ্টম মৌল আমাদের চলে আসে সোডিয়াম, আবার সোডিয়ামের পরে অষ্টম মৌল চলে আসে পটাশিয়াম। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এই তিনটে মৌল একই ধর্ম বিশিষ্ট এবং এদের রাসায়নিক বিক্রিয়া এবং ভৌত ধর্ম যথেষ্ট মিল আছে। পরবর্তী সূত্র হচ্ছে বিজ্ঞানী মেন্ডেলিভের পর্যায় সূত্র। বিজ্ঞানী মেন্ডেলিভ বলতেছেন যে যদি মৌলসমূহকে তাদের পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজানো যায় তবে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে আবার মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। সেই অনুযায়ী এই সারণীর অংশ আমরা সাজানো আছে, গতদিনও সাজানো হয়েছিল এইভাবেই গত ক্লাসে। আমরা এখানে একটু লক্ষ্য করি যে কিভাবে পর্যায়ক্রমে আবর্তিত হয় সেটা দেখানো হয়েছে। পর্যায়ক্রমে আবর্তিত হওয়া কথাটার অর্থ হচ্ছে ধর্মসমূহ পরিবর্তিত হবে ধীরে ধীরে, আবার পূর্বের অবস্থায় ফেরত আসবে, আবার একইভাবে পরিবর্তিত হতে থাকবে। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখি লিথিয়াম ক্ষার ধাতু, তীব্র ক্ষার ধাতু। তারপরে বেরিলিয়ামও ধাতু, কিন্তু এটা মৃৎ ক্ষার ধাতু। তারপরে বোরন, এটাকে বলা হচ্ছে অপধাতু। কার্বন অধাতু, নাইট্রোজেন অধাতু, অক্সিজেন অধাতু, ফ্লোরিন অধাতু। অর্থাৎ ধাতু ধর্ম আস্তে আস্তে কমে অপধাতু, তারপরে অধাতু এবং শেষে যে হচ্ছে নিয়ন, নিষ্ক্রিয় গ্যাস। তারপর কিন্তু আবার শুরু হলো ধাতুর থেকে, যেমন সোডিয়াম তীব্র ধনাত্মক ধাতু। তারপরে ম্যাগনেসিয়ামও ধাতু, মৃৎক্ষার ধাতু, অ্যালুমিনিয়ামও ধাতু, সিলিকন যে হলো আবার অপধাতু। তারপরে ফসফরাস অধাতু, সালফার, ক্লোরিন এগুলো অধাতু, আর্গন আবার নিষ্ক্রিয় গ্যাস। তাহলে দেখা যাচ্ছে যে ধর্মসমূহ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হয়ে শেষে আবার আগের ধর্ম থেকেই যাত্রা শুরু করছে। এই জন্য মেন্ডেলিভের পর্যায় সূত্রে বলা হচ্ছে যে পারমাণবিক ভর বৃদ্ধির সাথে ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই সূত্র অনুযায়ী সাজানো আছে পর্যায় সারণী। তবে এক্ষেত্রে দেখা যায় যে কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। ব্যতিক্রমের ক্ষেত্রে যেমন আমরা লক্ষ্য করি এই সাজানো সবকিছুই কিন্তু পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী, কিন্তু আমরা আবার দেখতে পাই যেমন আর্গনের ক্ষেত্রে আর্গনের পারমাণবিক ভর হচ্ছে 40 আর পটাশিয়ামের পারমাণবিক ভর 39। তাহলে সূত্র অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে পটাশিয়ামকে বসাতে হয় আর্গনের ঘরে, আবার আর্গনকে বসাতে হয় পটাশিয়ামের ঘরে। তাতে কিন্তু পর্যায় সারণীর যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা ব্যাহত হয়। যেমন আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, তাহলে আর্গনকে তখন নিয়ে আসতে হয় পটাশিয়ামের জায়গায়, অথচ ওই 1 নম্বর গ্রুপের অন্য যে মৌলগুলো আছে সেগুলো হচ্ছে ক্ষার ধাতু, আর আর্গন হয়ে যায় তখন নিষ্ক্রিয় গ্যাস। তাহলে একই গ্রুপের মৌলগুলো যাতে একই ধর্ম বিশিষ্ট হয়, পর্যায় সারণীর উদ্দেশ্য কিন্তু তাই। তাহলে দেখা যাচ্ছে যে উদ্দেশ্যটাই ব্যাহত হয়। আবার আর্গনের ঘরে তখন যে বসে পটাশিয়াম,
তখন পটাশিয়াম হয়ে যায় নিষ্ক্রিয় গ্যাস, যেটা কখনোই সম্ভব নয়। কারণ 18 নম্বর গ্রুপে আমরা রাখছি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেশন। তখন আর্গন চলে আসে, আর্গনের জায়গায় চলে আসে পটাশিয়াম, যেটা তীব্র ক্ষার ধাতু। এক্ষেত্রেও পর্যায় সারণী তৈরির মূল উদ্দেশ্য যেটা, সেটা ব্যাহত হয়। তাহলে 18 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে সেগুলো অবশ্যই নিষ্ক্রিয় গ্যাস, আর 1 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এগুলো হচ্ছে ক্ষার ধাতু। তাহলে ক্ষার ধাতু নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে বসানো সম্ভব নয়, ঠিক নয়। আবার নিষ্ক্রিয় গ্যাসকেও 1 নম্বর গ্রুপ অর্থাৎ ক্ষার ধাতুর মধ্যে বসানো ঠিক নয়। এই কারণে এটাকে ব্যতিক্রম হিসেবে ধরা হয়েছে তখন। কিন্তু পরবর্তীতে যখন 1913 সালে মোসলে কর্তৃক পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয়, পারমাণবিক সংখ্যা, তখন এটা সংশোধন করা হয়। তখন পারমাণবিক সংখ্যা অনুযায়ী বসানোর পর দেখা যায় যে এই সমস্যাটা সমাধান হয়ে যায়। যেমন আমরা সকলে যদি লক্ষ্য করি, পারমাণবিক সংখ্যা অনুযায়ী ছোট থেকে বড় অনুযায়ী সাজানো আছে, তাতে আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 আর পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, অর্থাৎ ছোট থেকে বড় সাজানো আছে। কিন্তু ভর অনুযায়ী যেটা ছিল 40 আর 39, সেটা কিন্তু ব্যতিক্রম হিসেবে আমরা ওখানে স্থান দিয়েছিলাম। তাহলে এখন যেটা দেখা যাচ্ছে যে 18 আর 19 পারমাণবিক সংখ্যা যখন বসে তখন এই সমস্যাটা সমাধান হয়ে যায়। কাজেই এই মেন্ডেলিভের যেটা ভর অনুযায়ী সূত্র, সেটাকে সংশোধন করে লেখা হয় যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাই কি হলো সূত্রটা, যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে এই ব্যতিক্রমের যে সমস্যাটা, এটা থাকে না। তাহলে মোট পর্যায় সারণীর ক্ষেত্রে আমরা 4টে সূত্র পাচ্ছি। কি কি? আগে ক্লাসে আমরা আলোচনা করছি যে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র একটা, নিউল্যান্ডের অষ্টক সূত্র একটা, আবার মেন্ডেলিভের পর্যায় সূত্র পারমাণবিক ভর দ্বারা, আর একটা হলো সংশোধিত পর্যায় সূত্র বা আধুনিক পর্যায় সূত্র, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা দ্বারা। তাহলে মেন্ডেলিভের পর্যায় সূত্র যেটা, সেটা কি ছিল, যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। আর সংশোধিত পর্যায় সূত্র কি, যে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে এই 4টা সূত্র আমরা বুঝলাম। এখন আমরা একটা জিনিস আলোচনা করব, সেটা হলো পর্যায় সারণীর বৈশিষ্ট্য। কি আলোচনা করব আমরা? পর্যায় সারণীর বৈশিষ্ট্য। কি কি পাচ্ছি আমরা পর্যায় সারণী থেকে? তোমরা পর্যায় সারণীটা লক্ষ্য করবা, বইয়ে, তোমাদের বইয়ে 4 সুন্দর করে দেওয়া আছে, সেখানে লক্ষ্য করবা যে বাম থেকে ডান দিকে যে সাজানো আছে এটাকে বলা হচ্ছে পর্যায়, আর উপর থেকে নিচের দিকে মৌলগুলোকে সাজানো আছে এটাকে বলা হচ্ছে গ্রুপ বা শ্রেণী। তাহলে আমরা কি পাচ্ছি, যে পর্যায়, বাম থেকে ডান দিকে হচ্ছে পর্যায়, আর উপর থেকে নিচের দিকে হচ্ছে গ্রুপ বা শ্রেণী। এক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাচ্ছি পর্যায় সারণীর, যেমন 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ আছে। তাহলে শুরু হচ্ছে পর্যায় থেকে, যেমন এটা 1 নম্বর পর্যায়, পর্যায় 1, 2, 3, 4, 5, 6, 7। আর গ্রুপ 1, 2 আমরা করছি, এদিকে আরো দুটো গ্রুপ 18 গ্রুপ করা হয়েছে, 17 নম্বর গ্রুপ। বাকিগুলো এইভাবে আছে। আমরা যেহেতু অংশ বিশেষ নিয়েছি,
পুরোটা হলে তোমাদের বইয়ে সুন্দরভাবে দেখতে পারবা। তাহলে এক্ষেত্রে পর্যায় সারণীর বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পর্যায় সারণীতে 60টি পর্যায় এবং 18টি গ্রুপ আছে, প্রথম পয়েন্ট। তারপরে 2 নম্বর পয়েন্টে আমাদের আসতেছে প্রতিটি পর্যায় বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু এবং ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। তাহলে প্রতিটি পর্যায়ে শুরু হচ্ছে গ্রুপ 1-এ এবং শেষ হচ্ছে গ্রুপ 18-তে। তাহলে দুটো পয়েন্ট আমরা পেলাম। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মূল পর্যায় সারণীর নিচে দেখা যাবে দুটো আলাদা সারি সাজানো আছে, দুটো আলাদা সারি। একটার নাম হচ্ছে ল্যান্থানাইট সারি, সেখানে প্রথম মৌলটা হচ্ছে ল্যান্থানাম, আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাক্টিনাইট সারি এসি। তাহলে প্রথমটা হচ্ছে ল্যান্থানাম সিরিজ আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। এই ল্যান্থানাইট সিরিজে মৌল আছে হচ্ছে 15টি আর অ্যাক্টিনাইট সিরিজেও মৌল আছে 15টি। এই দুটা সারি আলাদা সারি যে দেখানো হয়েছে নিচে, এই দুটা সারিতে মোট মৌল আছে 15টি 15টি 30টি। আসলে এই সারি দুটার মৌলগুলি গ্রুপ 3 নম্বর গ্রুপের অংশ এবং পর্যায় হিসেবে 6 নম্বর পর্যায় এবং 7 নম্বর পর্যায়ের অংশ। তাহলে 6 নম্বর পর্যায় এবং 7 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপের মৌলগুলোকে দুটো আলাদা সারিতে নিচে দেখানো হয়েছে, একটা হচ্ছে ল্যান্থানাইট সারি আর একটা হচ্ছে অ্যাক্টিনাইট সারি। আচ্ছা, এখন তাহলে আমরা পয়েন্ট পেলাম হচ্ছে কি কি। প্রথমটা হচ্ছে পর্যায় সারণীতে 60টি পর্যায় এবং 18টি গ্রুপ আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিটি পর্যায়ে বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু এবং ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। তাহলে 3 নম্বর পয়েন্ট আমরা পাচ্ছি যে মূল পর্যায় সারণীর নিচে দুটি পৃথক আনুভূমিক সারি আছে, যেখানে 15টা 30টা মৌল আছে। এই সারিগুলোকে বলা হয় যথাক্রমে ল্যান্থানাইট সারি আর অ্যাক্টিনাইট সারি। এই সারি দুটি আসলে পর্যায় 6 এবং 7-এর অংশ এবং গ্রুপ 3-এর অংশ। গ্রুপ 3-এর 3টা পয়েন্ট আমরা পেলাম। আর 4 নম্বর পয়েন্টে আমরা বলতেছি কি কোন পর্যায়ে কয়টা করে মৌল আছে। আমরা লক্ষ্য করলে দেখব যে প্রথম পর্যায়ে অর্থাৎ 1 নম্বর পর্যায়ে আছে 2টি মৌল। 1 নম্বর পর্যায়ে মৌল আছে 2টি। তাহলে পর্যায় 1-এ পর্যায় 1 মৌল আছে 2টি, আর পর্যায় 2-এ আর পর্যায় 3-এ আছে 8টি করে মৌল। আবার পর্যায় 4 এবং পর্যায় 5-এ আছে 18টি করে মৌল। আর পর্যায় 6 এবং পর্যায় 7-এ আছে 32টি করে মৌল। পর্যায় হিসেবে এইভাবে আমাদের 118টি মৌল মিলে যায়। তাহলে পর্যায় 1-এ 2টি মৌল, পর্যায় 2-এ 8টি মৌল, 3-এও 8টি, আর 4 এবং 5-এ আছে 18টি করে মৌল, পর্যায় 6 এবং 7-এ আছে 32টি করে মৌল। তাহলে পর্যায়ের মৌলের হিসাব আমাদের গেল। এখন হচ্ছে গ্রুপের হিসাব। গ্রুপের হিসাব যদি আমরা করি তাহলে দেখা যায় গ্রুপ 1-এ আছে 7টি মৌল, আর গ্রুপ 2-এ আছে 6টি মৌল, গ্রুপ 3-এ আছে 32টি মৌল। 32টি কেমন করে হবে? 32টি হবে প্রথমে দুটা, তারপরে ওই যে 15 ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট সিরিজের 15 15 30, তাহলে 30 আর 2 32। আচ্ছা, তারপরে গ্রুপ 4 থেকে 12, গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত আছে হচ্ছে 4টি করে মৌল, আর গ্রুপ
13 থেকে 17 পর্যন্ত আছে 6টি করে মৌল, আর গ্রুপ 18তে আছে 60টি মৌল। এই হচ্ছে গ্রুপ ভিত্তিক মৌলের হিসাব। গ্রুপ 1-এ আছে 60টি মৌল, গ্রুপ 2-এ আছে 6টি মৌল, গ্রুপ 3-এ 32টি মৌল, গ্রুপ 4 থেকে 12 4টি মৌল, 4টি করে, আর গ্রুপ 13 থেকে 17তে আছে 6টি করে মৌল, আর গ্রুপ 18তে আছে 60টি মৌল। তাহলে এই হচ্ছে আমাদের পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তাহলে পর্যায় সারণীর বৈশিষ্ট্য আমরা পাচ্ছি কি কি? আবার 1 নম্বর হচ্ছে পর্যায় সারণীতে 60টি পর্যায় এবং 18টি গ্রুপ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিটি পর্যায় গ্রুপ 1 থেকে শুরু এবং গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। 3 নম্বর পয়েন্টে আমরা পাচ্ছি মূল পর্যায় সারণীর নিচে দুটি পৃথক আনুভূমিক সারি আছে, একটার নাম ল্যান্থানাইট সারি, একটা অ্যাক্টিনাইট সারি। এই সারি দুটোর মৌলগুলো আসলে পর্যায় 6 এবং 7-এর অংশ। তারপরে আমরা হিসেব করব মৌলের পর্যায় ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক। যেমন পর্যায় 1-এ আছে 2টি মৌল, পর্যায় 2 এবং 3-এ আছে 8টি করে মৌল, পর্যায় 4 এবং 5-এ আছে 18টি করে মৌল, এবং পর্যায় 6 এবং 7-এ আছে 32টি করে মৌল। আর গ্রুপ ভিত্তিক হচ্ছে মৌলের হিসাব হচ্ছে গ্রুপ 1-এ আছে 60টি মৌল, গ্রুপ 2-এ আছে 6টি, গ্রুপ 3-এ আছে 32টি, আর 4 থেকে 12 পর্যন্ত আছে 4টি করে মৌল, গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত আছে 6টি করে মৌল, আর গ্রুপ 18তে আছে 60টি মৌল। তাহলে আজকের আমাদের পড়া হচ্ছে, পড়লাম আমরা কি কি জানলাম কি কি। এক হচ্ছে পর্যায় সারণীর যে সূত্র, মেন্ডেলিফের পর্যায় সূত্র এবং সংশোধিত পর্যায় সূত্র, এবং কেন এটা সংশোধন করা হলো সেটা আমরা বুঝলাম। তারপরে পর্যায় সারণীর বৈশিষ্ট্য বললাম। তাহলে তোমরা বাসায় গেলেন ভালো করে দেখবা। বিশেষ করে আগের ক্লাসেও বলা হয়েছে যে পর্যায় সারণীর যে অংশটুকু আমরা বোর্ডে দেখাচ্ছি, এই অংশটা যাতে ভালোভাবে তোমাদের দখলে আসে, তাতে আমাদের পরবর্তীতে গ্রুপ ভিত্তিক নামকরণ বলেন এবং আরও অন্যান্য যে পর্যায়বৃত্ত ধর্ম এগুলো করার জন্য প্রয়োজন হবে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই ক্লাস শেষ করব। নেক্সট দিন আমরা পরের অংশে যাব। ধন্যবাদ সবাইকে।